নমস্কার আপনাদের সকলকে। বর্তমানে আমরা কলকাতার যে জায়গায় বসে রয়েছি এটা একদম দক্ষিণ কলকাতা, বালিগঞ্জে আমরা রয়েছি। তো দক্ষিণ কলকাতার যে জনবিন্যাস ক্রমাগত তা পরিবর্তন হচ্ছে। গত ৫-৭ বছরে যদি ডাটা উঠিয়ে দেখা যায়, অফিসিয়ালি এখন তা বেরোয়নি কিন্তু আনঅফিসিয়ালি আমরা তা দেখতে পাচ্ছি। জনসংখ্যার পরিবর্তন বা জনবিন্যাস অতি দ্রুত পরিবর্তন হচ্ছে। অনেকে বলছে এর পেছনে কোনো রাজনৈতিক ভাবধারা কাজ করছে, কোনো রাজনৈতিক শক্তি কাজ করছে। আবার অনেকে বলছে এটা ন্যাচারাল ফেনোমেনা। সাধারণ মানুষ এই ব্যাপারে কি বলছে সেই তথ্যই আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। তো চলুন, এরকমই একটা দাদাকে আমাদের সামনে আজকে পেয়ে গেছি। ওনার ব্যক্তিগত মতামত কি এ ব্যাপারে আমরা আপনাদেরকে জানাতে চলেছি। নমস্কার দাদা। নমস্কার। দেখুন, রাজনৈতিক ব্যাপারটা কিন্তু আমি বুঝি না, কিন্তু আমি সাধারণভাবে বলতে চাই যে যেভাবে আমাদের সমাজ আস্তে আস্তে এগোচ্ছে, তাতে কতদিন যে কিভাবে এগোবে, কি হবে, পরের জেনারেশনে কি অবস্থা হবে, সেটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তবে এটা ডেভেলপ হলে আমাদের পক্ষে, আমাদের পরিবারের পক্ষে, সবার পক্ষেই মঙ্গল, জনসাধারণের পক্ষেও মঙ্গল আশা করি। কিন্তু এটা যে কবে হবে আলটিমেটলি আমরা দেখে যেতে পারবো কিনা মানে বর্তমান যে পরিস্থিতি তার যদি ডেভেলপমেন্ট হয়, হয়। মানে এখন পরিস্থিতি খুব একটা ভালো নয়, ডেভেলপ হলে আরো ভালো হয়। সব দিক দিয়েই, শিক্ষা, চাকরি, সবকিছুর দিক দিয়েই চাইছি আর একটু ভালো হোক, যাতে আমরা নিরাপদভাবে রাস্তাঘাটে যেতে আসতে পারি, আমাদের পরিবার, সমাজ, দিদি, মা, বোনেরা যেতে আসতে পারে। তার জন্য খুব শুভকামনা, একান্ত কামনা। তো দাদার যে মতামত, দাদা এখানে বলতে চাইছে বর্তমানে যা পরিস্থিতি আছে এর থেকে আরো ডেভেলপমেন্ট হওয়া উচিত। তাহলে সাধারণ মানুষ আরো একটু নির্ভাবনায় নিশ্চিন্তে তারা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে বা তাদের জীবনযাত্রা ঠিকঠাকভাবে নির্বাহ করতে পারে। আর একটা প্রশ্ন দাদা আমি আপনাকে করব, লাস্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে আপনি কত নাম্বার দেবেন 0 থেকে 10-এর মধ্যে? 0 বা 1 যেখানে সর্বনিম্ন এবং 10 যেখানে সর্বোচ্চ সংখ্যা। পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোর উপর নির্ভর করে আপনি কত দেবেন? স্বাস্থ্য পাচ্ছে পাচ্ছে না কেউ এরকম নয়, কিছু লোক পাচ্ছে, আবার এক শ্রেণীর মানুষ পাচ্ছে না, এটাই আমাদের দুঃখ। তবে এটাকে আমার হিসেবে করতে গেলে 6 থেকে 7 পয়েন্টে থাকা ঠিক। একদম টেনে, যে 10 পাচ্ছি তা নয়, আর 0, 1, 2-এতেও পাচ্ছি তা নয়। পাচ্ছে লোকে, স্বাস্থ্যসাথী কার্ড করেছে বা অন্যান্য হেল্প পাচ্ছে, মেডিকেল পাচ্ছে, আবার অনেকে পাচ্ছে না। এই রকম আর কি দিক দিয়ে বিবেচনা করলে কম বেশি করে একটা স্তরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনি আপনি একটা কথা বললেন, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। তো এরকম আরো নানান প্রকল্প বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ইন্ট্রোডিউস করেছে, যেমন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে এখন যুবসাথী, নানান রকম প্রকল্প পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পাচ্ছে। এগুলোকে ফ্রি বীজ বলা যেতে পারে। তো এই ফ্রি বীজ যে আমাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে, এগুলোর কি কোনো ইতিবাচক প্রভাব আছে, নাকি আপনি মনে করেন এর একটা নেগেটিভ ইম্প্যাক্টও সমাজে পড়ছে? যুব সমাজ এই সমস্ত অর্থ হাতে পেয়ে তারা আগামী দিনে তাদের চাকরি বা কর্মসংস্থান থেকে তারা দূরে 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 সরে আসছে। আপনার কি মতামত? না, চাকরি ব্যাপারটা আলাদা। চাকরি যেরকম যোগ্যতা মানুষের আছে, সেরকম হিসেবে চাকরি পাবে বা পাচ্ছে, বা আবার কারো রকম হয়ে উঠছে না। আর এই যুব সমাজ বলতে মানুষের যে চিন্তা ভাবনা করে এগোনো যাওয়া দরকার, সেটা অতটা স্পিডি নয়, অতটা এগোতে পারছে না।